আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন সকাল 9টা বাজে। ছেলেকে সকাল সকাল নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। এই ফুলগুলো দেখুন কি অপূর্ব সুন্দর ফুটে আছে, চোখ সরানো যাচ্ছে না। আর সূর্যর রোদটা পড়ছে, আরও বেশি উজ্জ্বল লাগছে দেখতে। কি সুন্দর থোকা থোকা ফুল ফুটে আছে, চোখ সরানো যাচ্ছে না। যতবারই এই রাস্তা দিয়ে যাই একবারটি দাঁড়িয়ে এখানে এই ফুলগুলোকে দেখে যাই, জানেন এত সুন্দর লাগে আমার। চলুন আগাই, মানুষের বাড়ি আবার বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে ধাওয়া দিব। এই দিকটায় দেখুন কত সজনা ফুলের ফুল এসেছে। আর এই যে দেখুন, দেখছেন কতগুলো কলা হয়ে আছে। এখানকার পরিবেশটা এখন ওই গ্রামের মতনই আছে কিছুটা। একটু আগালেই তো মেইন রোড চলে আসে, তখন বড় বড় রাস্তা মনে হয় টাউনে আসলাম। কিন্তু আমাদের এই ভিতরটা দেখুন এখনও গ্রামের পরিবেশের মতন, বেশ ভালোই লাগে। এটা আমাদের বাড়ির থেকে মেন রোড যাওয়ার রাস্তাটা। পাখিগুলো কত কিচিরমিচির করছে, শুনুন একবার। দেখছেন কত নারকেল হয়ে আছে। আমাদের এখানে এক একটা নারকেল 40 টাকা 60 টাকা করে। চলুন বাড়ি যাই। বাড়িতে চলে আসছি, আর মা এদিকে ফুল গাছে জল দিচ্ছে। জবা ফুলটা দেখুন কি অপূর্ব সুন্দর ফুটে আছে। এখন 10:30টার মতন বাজে। ঘুরে এসে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। বেশিক্ষণ বাইরে থাকতে পারলাম না, সকাল সকাল বেরাইছি, তাও জানেন রোদের খুব তাপ। কি সুন্দর ফুটে আছে জবা ফুলটা। আর এই যে এখানে হলুদ রঙের ফুটবে। আমাদের বাড়ির থেকে এয়ারপোর্ট খুবই সামনে, ওই 30 মিনিটের মতন লাগে যেতে। তাই আমরা সবসময় হেলিকপ্টার, তারপরে ফ্লাইটসগুলো দেখতে পারি আকাশে। দেখুন একটা চপার যাচ্ছে। মনে আছে ওই এয়ারফোর্স ক্যান্টিনে গিয়েছিলাম, ওইখানটাই এয়ারপোর্টটা আর একটু ভিতরে। আর এই সবেদাগুলো দেখুন এখনো খাওয়ার মতন হয়নি, কাঁচাই আছে। আর এটা হলো আঙ্গুর গাছ। জানেন ঠান্ডাতে না আঙ্গুর গাছটা একদম শুকিয়ে গিয়েছিল, একটাও পাতা ছিল না। এখন দেখি আবার নতুন করে পাতা আসছে। আঙ্গুর ফল দিতে নাকি 2 বছর লাগে। আর লেবু গাছগুলোতে ফুল এসেছে। আর এদিকে সব সাজানো পাতাগুলো। এই যে লম্বা লম্বা পাতাগুলো দেখতে পারলেন, ওখানে না খুব সুন্দর একটা ফুল ফুটে, কিন্তু এখন ফুটেনি। আর এদিকে সুপারির ঝোপাটা মা কেটে রেখেছে। আমাদের বাড়িতে কেউ সুপারি খায় না, তাও যদি কোনো আত্মীয় আসে ওদেরকে দেওয়া হবে। আর এই দেখুন ধনে পাতার গাছ লাগিয়েছে মা একটা কার্টুনে, আর হয়েওছে দেখুন। এখনো ছোট্ট ছোট্ট, তুলে খাওয়ার মতন হয়নি, তাও একটা একটা করে পাতা তুলে তুলে সবজিতে দেওয়া হয় মাঝে মাঝে। সবেদাগুলো দেখুন এখনও খুব একটা বেশি বড় হয়নি, জানেন কতদিন লাগবে খেতে জানি না, কবে যে খেতে পারবো।
আর এই দেখুন ছোট্ট মতন কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। আর এই যে আঙ্গুর গাছটা, ভাবলাম একবার ভালো করে দেখাই আপনাদের। দেখছেন পাতাগুলো এসেছে, নতুন পাতা, একদম শুকিয়ে গিয়েছিল। আমার মা ভাবছিল যে বোধহয় গাছটা মরে গেছে, কিন্তু দেখলো না, আবার পাতা গজাচ্ছে। ফল দিতে বোধহয় অনেক সময় লাগবে, আমি শুনেছি 2 বছরের মতন লাগে একটা গাছকে আঙ্গুর ফল দিতে। দেখি, এবার তো ফল হবে না, বোঝা যাচ্ছে কোনো ফুল আসেনি। নেক্সট ইয়ার যদি আসে তাহলে আপনাদেরও দেখাবো। আর এদিকে এখন জানেন অনেক মৌমাছি ঘুরছে। একটা তো আমের মুকুল এসেছে, আম গাছে অনেক মৌমাছি, মাঝে মাঝে ঘরেও ঢুকে যায়। আর দেখলাম লেবু গাছেও মৌমাছি ঘুরছে। আর এদিকে নতুন কি গাছ লাগাইছে মা, চারা লাগাইছিল, বড় হয়ে গেছে, মনে হচ্ছে লাউ গাছ না কুমড়ো গাছ, ঠিক বুঝতে পারছি না আমি। আর এদিকে দেখুন একটা শশা গাছ লাগাইছে, শশাও এসেছে ছোট ছোট, এই যে দেখুন খুবই ছোট এখনো। মার যে সবজি বাগানে শশাগুলো হয়েছে ওগুলো জানি না একা একা ফেটে গেছে, আর ভিতর থেকে না একটু পচা পচা হয়ে গেছে, ওগুলো তো খাওয়া যাবে না। মা ছিঁড়ে ছিঁড়ে আনছিল, কিন্তু তারপর ফেলেই দিতে হয়েছে। মনে হয় একটু আগেই ছিঁড়ে নিতে লাগতো কচি থাকতেই। আর এই লেবু গাছে একটা লেবু ছিল, এখনো একটাই আছে, ওটাকে আর ছেঁড়া হয়নি, কষ্ট লাগছে ছিঁড়তে। 2টা গাছে একটা মাত্র লেবু আছে, থাক। ঘরে চলে আসছি, আর এই দেখুন আম গাছে মুকুল এসেছে, আর প্রচুর মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। এত সুন্দর গন্ধটা লাগছে, আমাদের এখানে গরম চলেই আসছে বলতে পারেন। ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য আমি একটু ডালিয়া বানিয়েছি আর একটা বাটা মাছ ভাজা নিলাম। চলুন এবার খাইয়ে দিই। ওকে খাওয়ানোটা আমি ভিডিওতে দেখাতে পারবো না, বাটা মাছ তো খুব কাটা হয়, একটু সাবধানেই খাওয়াতে হবে। এখন সন্ধে 8টা বাজে, একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি। ওই আমাদের পাশের বাড়ি একটা দাদা আছে, ওর মেয়ে হয়েছে, ওর মেয়ের আজকে অন্নপ্রাশন, ওইখানেই এসেছি। এদিকে কফি, জিলিপি, তারপর মোমো আর চপ দিচ্ছে, আর ফুচকাও ছিল। এগুলো বেশি খাবো না, কেন তাড়াতাড়ি খেয়ে আবার আমাকে বাড়ি যেতে হবে, আমার ছেলেকে খাওয়াতে হবে, ওকে খাইয়ে আনি নাই। তাই আমি একটু মেইন কোর্সের দিকেই চলে যাব, তাড়াতাড়ি খেয়ে আবার বাড়ি চলে যাব। কিন্তু একটু মোমো খাবো, মোমো খেতে ইচ্ছা করছে। এই যে পকোড়াগুলোও বেশ ভালো, ভেজ পকোড়া দিচ্ছে। চলুন একটু পকোড়া আর মোমো নিয়ে খাই, তারপর খেতে বসবো। আমার ছেলের সামনে তো আবার খাওয়াও যাবে না, ও খেতে যাবে। এইসব হাবিজাবি খাবার দেখলে বলবে মাম মাম, কিন্তু যখন ওর খাবারটা ওকে খাওয়াবো, ভাত, রুটি, ডালিয়া, তখন ও খাবে না, কোনো মতেই ওকে খাওয়ানো যায় না তখন। চলুন, কই গেল আমার ছেলেটা? ওই যে মার সাথে বসে আছে। খাবি? নজর শুধু খাওয়ারের দিকে, মাম না এগুলা, বলছে আমার হাতে টেস্টি না এগুলা। যে আমি খেতে বসে পড়েছি,
কি সুন্দর করে সাজিয়েছে খাওয়ার জায়গাটা দেখুন। বেশি লোক নাই এখনো, যতটা রাত হবে অতটা লোক বাড়বে। এখানে আমি খেতে বসে গেছি। প্রথমে চানা মশলা আর নান দিয়েছে। খেতে বেশ ভালোই হয়েছে। আর এখন দিয়ে গেল হলো ডাল, ভাত আর কাতল মাছের কালিয়া, আর একটু স্যালাডও দিয়েছে। স্যালাডে পেঁয়াজ, শসা আর একটা গাজরের পিস দিয়ে গেল। এখন দিয়ে দিল হলো মাটন আর একটা বেগুনিও দিয়ে গেছে। আর শেষ পাতে ছিল হলো চাটনি, মিষ্টি আর সন্দেশ। ওটা ভিডিও রেকর্ড করিনি। চলুন এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আসলাম ওই জায়গাটায় যেখানে ওকে স্নান করানো হয়েছে, যেখানে পূজাটা হয়েছে। এই যে এখানে পূজা হয়েছিল আর ওখানে স্নান করানো হয়েছে। বাচ্চাটাকে খুঁজছি, কোথায় যে গেছে। একটু দেখে যেতাম, যার অন্নপ্রাশন ওকেই তো দেখিনি। ওই যে মুচালা দাদাটা দেখতে পাচ্ছেন, ওনারই মেয়ে। আর এখানে বসানোর জায়গা করেছে কিন্তু স্টেজে নাই। চলুন, খুঁজে পেলাম না। আর এখানে জলেবি দিচ্ছে, একটু জলেবি নিয়ে নিলাম আমি। আর ওই যে দূরে ওখানে ডিজে লাগিয়েছে। আমার ছেলেটা কখন থেকে ডিজের গানে নাচছে বসে বসে, তাই ভাবলাম একবার দেখিয়ে আনি ওকে। ওই যে একটা পুচকি মেয়ে নাচছে, আর কেউ নাই। চলুন এবার বাড়ি চলে যাব। আমার ছেলের খাওয়ানোর সময় হয়ে গেছে। বেশি লেট করলে আবার ও না খায়েই ঘুমিয়ে পড়বে। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আবার দেখা হবে পরের একটি ব্লগে।